অন্ধকার রাত, চারদিকে বৃষ্টির একটানা শব্দ আর মাঝে মাঝে বুক কাঁপানো মেঘের গর্জন। এমন এক ভয়াল রাতে যদি কোনো অসহায় নারী এসে আপনার দরজায় বলে, আমাকে শুধু এক রাতের জন্য আশ্রয় দিন, আমি অনেক বড় বিপদে আছি, আপনি কি করবেন? স্বার্থপর এই পৃথিবীতে কয়জনই বা নিজের জীবন বাজি রেখে এক অচেনা মানুষকে উদ্ধার করতে এগিয়ে আসবে? যেখানে সমাজের মানুষ অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে এক নিরপরাধ নারীকে ডাইনি আর অপয়া অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, সেখানে কে হবে তার রক্ষাকর্তা? আজ আপনাদের শোনাব এমনই এক অবিস্মরণীয় মানবতার গল্প, যা বান্দরবানের এক দুর্গম পাহাড়ি গ্রামে ঘটেছিল। এমন এক কাহিনী যা শুনলে আপনাদের চোখে জল চলে আসবে এবং মানুষের প্রতি বিশ্বাস আবারও নতুন করে জেগে উঠবে। গল্পটি এক গরিব অনাথ যুবক আর সমাজ থেকে বিতাড়িত এক অসহায় নারীর, যারা সারা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে ভালোবাসার এক নতুন ইতিহাস রচনা করেছিল। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলার গহীন জঙ্গল আর সারি সারি পাহাড়ের ঠিক মাঝখানে লুকিয়েছিল ছোট্ট একটি গ্রাম, যার নাম ছিল পাহাড়পুর। সময়টা ছিল কয়েক বছর আগের এক বর্ষাকাল। জুলাই মাসের এক অন্ধকার আর ভয়ানক রাত নেমে এসেছিল সেখানে। বান্দরবানের এই পাহাড়ি জঙ্গলে দিনের বেলায় যতটা সবুজ আর স্নিগ্ধ সৌন্দর্য চোখে পড়ে, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর আর রহস্যময় হয়ে ওঠে চারপাশ। তার ওপর সেই রাতে চলছিল প্রবল ভারী বৃষ্টিপাত। পাহাড়ের গায়ে আছড়ে পড়া উদ্দাম বাতাস আর বেশ কিছুটা দূরে বয়ে চলা সাঙ্গু নদীর ফুলে ফেপে ওঠা প্রবল স্রোতের গর্জন যে কোনো সাহসী মানুষের বুকেও ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই পাহাড়পুর গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখান থেকে ঘন গহীন জঙ্গল শুরু হয়েছে, ঠিক সেখানেই মাটি আর বাঁশ দিয়ে তৈরি একটি ভাঙাচোরা জরাজীর্ণ কুঁড়েঘর ছিল। সেই ছোট আর ভাঙা কুঁড়েঘরটিতে রহিম নামের এক অত্যন্ত গরিব আর অনাথ এক যুবক একেবারে একা বসবাস করত। রহিম সেই ছোটবেলা থেকেই বাবা মা হারা এক অনাথ ছেলে ছিল। বহু বছর আগে গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার বাবা মা মারা গিয়েছিল। এরপর থেকেই রহিম হাড় ভাঙা মজুরি করে কোনো মদে নিজের পেট চালাত। সারাদিন গহীন জঙ্গল থেকে কাঠ কুড়ানো, কখনো কোনো কৃষকের ক্ষেতে দিনমজুরের কাজ করা, তো কখনো ভারী পাথর ভাঙার কাজ করত সে। সারা দিনের এমন হাড় ভাঙা খাটুনির পরও অনেক সময় এমন হতো যে রহিমের কুঁড়ে ঘরে চুলা জ্বলত না। কিন্তু এত দারিদ্র্য আর পেটের ক্ষুধার পরও সেই ছেলেটির মনে এক জীবন্ত মানবতা লুকিয়েছিল। পুরো গ্রামের সব মানুষ জানত যে রহিমের মতো এত সহজ সরল আর নেক মনের মানুষ পুরো তল্লাটে আর দ্বিতীয়টি নেই। সেই রাতে আবহাওয়া হঠাৎ করেই খুব খারাপের দিকে বদলে গিয়েছিল। সন্ধে নামতেই আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গিয়েছিল, প্রবল বেগে বাতাস বইতে লাগল, আর দেখতে দেখতেই মুষলধারে প্রলয়ঙ্করী বৃষ্টি নেমে আসল। আকাশে বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছিল যে মনে হচ্ছিল যেন পুরো পাহাড়টাই ফেটে পড়বে। গ্রামের সব মানুষ নিজেদের ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিয়ে ভয়ে ঘরের ভেতর সিটিয়ে বসেছিল। অন্যদিকে রহিম তার সেই ভাঙা কুঁড়ে ঘরে একটি পুরনো আর ছেঁড়া কম্বল গায়ে জড়িয়ে ধীরে ধীরে নিভে যাওয়া চুলার আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সারা দিন এত ভারী বৃষ্টি থাকার কারণে সে কোনো কাজ পায়নি। তার কাছে রাতের খাবারের জন্য শুধু সকালের বেঁচে যাওয়া একটি শুকনো রুটি আর সামান্য একটু কাঁচা মরিচ পড়েছিল। সে সেই শুকনো রুটিটা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তার কুঁড়ে ঘরের নড়বড়ে কাঠের দরজায় খুব জোরে জোরে টোকা পড়তে লাগল। ঠক ঠক ঠক। রহিম চমকে উঠল। এত ভয়ানক এক দুর্যোগের রাতে, এমন প্রলয়ঙ্করী ঝড়ের মধ্যে এই গহীন জঙ্গলের প্রান্তে কে আসতে পারে? সে ধীরে ধীরে গায়ের কম্বলটা পাশে রাখল আর ভয় পেতে পেতে দরজার কাছে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে সে দরজার ছিটকিনিটা খুলল। দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে রহিমের তো রীতিমতো হুঁশ উড়ে গেল। সে দেখল সামনে খুব সুন্দর, কিন্তু বৃষ্টির জলে পুরোপুরি ভিজে যাওয়া এবং ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকা এক যুবতী নারী দাঁড়িয়েছিল। তার ভেজা চুলগুলো মুখের সাথে লেপ্টে ছিল, আর তার দুই চোখে এক ভয়ানক আতঙ্কের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ওই যুবতী নারী এতটাই ভীত সন্ত্রস্ত ছিল যে তার ঠোঁট দুটো অবিরত কাঁপছিল।
সে কাঁদো কাঁদো এবং কাঁপা গলায় রহিমকে বলল, আমাকে শুধু এক রাতের জন্য আশ্রয় দিন, আমি অনেক বড় বিপদে আছি। রহিম কিছুক্ষণ তো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই রইল। সে এই নারীকে পাহাড়পুরেরই গ্রামে আগে কখনো দেখেনি, কিন্তু তার করুণ অবস্থা দেখে যে কেউই খুব সহজেই বুঝতে পারত যে সে কোনো বড় ধরনের দুঃখ বা প্রাণঘাতী ভয় থেকে পালিয়ে বাঁচার জন্য ছুটে এসেছে। রহিম এক মুহূর্ত আর চিন্তা না করে দরজাটা পুরোপুরি খুলে দিল আর খুব ধীর গলায় বলল যে সে যেন তাড়াতাড়ি ভেতরে চলে আসে, কারণ বাইরে খুব ঠান্ডা। সেই নারী অত্যন্ত ধীর ও ভীত পায়ে কুঁড়েঘরের ভেতরে আসল। তার পুরো শরীর তখনও কাঁপছিল। রহিম সাথে সাথেই তার ওই পুরনো ছেঁড়া কম্বলটা নিয়ে ওই নারীর কাঁধে পরম যত্নে জড়িয়ে দিল। এই সামান্য উষ্ণতাটুকু পেতেই ওই নারীর চোখ থেকে অঝরে বৃষ্টির মতো জল বইতে লাগল। হয়তো তার জীবনে প্রথমবারের মতো কোনো অচেনা মানুষ তার প্রতি এতটা মায়া আর মানবতা দেখিয়েছিল। রহিম তাড়াহুড়ো করে ঘরের এক কোণায় পড়ে থাকা কিছু শুকনো কাঠ নিয়ে চুলায় দিল এবং ফুঁ দিয়ে আগুন জ্বালাল। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার কুঁড়েঘাড়ে আলো এবং আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়ল। ওই নারী চুপচাপ চুলার আগুনের সামনে বসে পড়ল। আগুনের আলোতে রহিম খুব স্পষ্টভাবে দেখল যে তার চেহারায় এমন এক গভীর কষ্ট আর বেদনার ছাপ ছিল যা কোনো ভাষায় বর্ণনা করার মতো ছিল না। কিছুক্ষণ পর পরিবেশ কিছুটা শান্ত হলে রহিম ধীরে ধীরে জিজ্ঞেস করল যে সে কে এবং এত ভয়ানক এক ঝড়ের রাতে এখানে পর্যন্ত কিভাবে পৌঁছল। সেই নারী নিজের জলে ভেজা চোখ দুটো তুলল এবং অত্যন্ত ধীর গলায় বলল যে, আমার নাম আমিনা। ব্যাস, এতটুকু বলতেই তার গলা বুঝে আসল এবং সে আর নিজেকে সামলাতে না পেরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। রহিম খুব সহজেই বুঝে গেল যে এই নামের পেছনে খুব বড় কোনো গভীর ক্ষত লুকিয়ে আছে, তাই সে আর বেশি কোনো প্রশ্ন করল না। সে চুপচাপ জায়গা থেকে উঠে দাঁড়াল এবং নিজের কাছে থাকা ওই একমাত্র শুকনো রুটি আর পেঁয়াজ মরিচ আমিনার সামনে এনে রেখে দিল। আমিনা খুব অবাক হয়ে রহিমের দিকে তাকাতে লাগল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল যে, যদি আমি এটা খেয়ে নিই তবে তুমি কি খাবে? রহিমের মুখে এক হালকা এবং নিষ্পাপ হাসি ফুটে উঠল, আর সে খুব শান্ত গলায় বলল যে, আমার না খেয়ে ঘুমানোর অভ্যেস আছে, আপনি নিঃসংকোচে খেয়ে নিন। এই সামান্য কথাটি শুনতেই আমিনার হৃদয় যেন কেঁপে উঠল। সে তার জীবনে প্রথমবারের মতো এমন এক মানুষের দেখা পেয়েছিল যার কাছে নিজের পেট ভরার জন্য খাবার ছিল না, তবু সে কোনো অচেনা অসহায় নারীর জন্য নিজের মুখের খাবার অবলীলাই ছেড়ে দিচ্ছিল। আমিনা ধীরে ধীরে ওই শুকনো রুটি খেতে লাগল। তার প্রতিটি লোকমা গলা দিয়ে নিচে নামছিল, আর সেই সাথে তার চোখ থেকে গড়িয়ে পড়া জলের ফোঁটা মাটিতে পড়ছিল। বাইরে বৃষ্টি তখনও তার রুদ্ররূপ দেখাচ্ছিল। বান্দরবানের পাহাড়ের উপর পড়া বাজ পড়ার বিকট আওয়াজ পুরো কুঁড়েঘরটাকে কাঁপিয়ে দিচ্ছিল। তখন আমিনা ভয় পেতে পেতে রহিমকে জিজ্ঞেস করল যে যদি তার কোনো আপত্তি না থাকে তবে সে কি আজকের রাতটা এখানে থাকতে পারবে। রহিম সাথে সাথেই সম্মতিসূচক মাথা নাড়ল এবং তাকে সান্ত্বনা দিয়ে বলল যে সে এখানে একেবারেই সুরক্ষিত আছে, ভয় পাওয়ার কোনোই দরকার নেই। এই কথাটি শুনে আমিনার চোখে অনেকদিন পর এক ছোট্ট শান্তির রেখা দেখা গেল। কিন্তু এই দুই অচেনা প্রাণ ঘুণাক্ষরেও জানত না যে এই বৃষ্টির রাত তাদের দুজনের পুরো জীবন চিরকালের জন্য বদলে দিতে যাচ্ছিল। সবেমাত্র আমিনা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ঠিক তখনই হঠাৎ কুঁড়েঘরের বাইরে কাদামাটির ওপর ভারী বুট বা জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। কেউ খুব দ্রুত পায়ে কুঁড়েঘরের দিকে আসছিল। এই শব্দ শুনতেই আমিনার চেহারা ভয়ে একেবারে ফ্যাকাশে সাদা হয়ে গেল। তার হাত দুটো আবারও কাঁপতে লাগল এবং সে চরম ঘাবড়ে গিয়ে চুলার পেছনে থাকা অন্ধকারে লুকিয়ে পড়ল। রহিম ঠিক বুঝে উঠতে পারল না কি হচ্ছে। ঠিক তখনই হঠাৎ কুঁড়েঘরের নড়বড়ে কাঠের দরজায় জোরে জোরে ধাক্কা লাগতে শুরু করল। ধড় ধড় ধড়। বাইরে থেকে কেউ ভারী আর অত্যন্ত রাগী গলায় চিৎকার করে বলছিল যে, দরজা খোলো। রহিমের বুকের ভেতর হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ধীরে ধীরে ছিটকিনিটা খুলে দরজাটা খুলল। সামনে গ্রামের চেয়ারম্যান আর অন্য ২-৩ জন বদমেজাজি রাগী মানুষ দাঁড়িয়েছিল। তাদের হাতে জলজলে টর্চ লাইট আর মোটা লাঠি ছিল। মুষলধারে বৃষ্টির কারণে তারা পুরোপুরি ভিজে গিয়েছিল, আর তাদের চেহারায় ফুটে ওঠা রাগ অত্যন্ত ভয়ানক ছিল।
তাদের মধ্যে এক লোক চরম রাগে রহিমকে ধমক দিয়ে জিজ্ঞেস করল যে তারা এক যুবতী নারীকে এই জঙ্গলের দিকে আসতে দেখেছে, সে কি এখানে লুকিয়ে আছে? এই কথাটি শুনে আমিনার পুরো শরীর ভয়ে থরথর করে কেঁপে উঠল। সে ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। রহিম এবার বুঝতে পারল যে আমিনা কোনো সাধারণ বিপদ থেকে নয়, বরং অনেক বড় কোনো মহাবিপদ থেকে নিজের প্রাণ বাঁচাতে এত দূর পালিয়েছে। রহিম তার জীবনে প্রথমবারের মতো নিজের গলার স্বরে প্রবল সাহস জুগিয়ে মিথ্যা কথা বলল। সে বলল যে এখানে কেউ নেই, আমি একদম একা। কিন্তু ভাগ্য যেন আমিনার ওপর খুব বেশি রুষ্ট ছিল। চেয়ারম্যানের তীক্ষ্ণ নজর কুঁড়ে ঘরের এক কোণায় পড়ে থাকা আমিনার ভেজা ওড়নার ওপর পড়ে গেল। সে সাথে সাথেই গায়ের জোরে ভেতরে ঢুকে টর্চের আলো কোণায় ফেলল। টর্চের সেই আলোতে আমিনা ভয়ে গুটিসুটি মেরে জড়সড় হয়ে বসেছিল। তাকে দেখেই ওই তিনজনের চোখে তীব্র ঘৃণার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এক লোক খুব জোরে চিৎকার করে উঠল, তো তুই এখানে লুকিয়ে বসে আছিস? আমিনা চরম ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর দুই হাত জোর করে অঝোরে কাঁদতে লাগল। রহিম এইসব কাণ্ডকারখানা দেখে একেবারে হতভাগ হয়ে গিয়েছিল। সে তাদের মাঝখানে এসে জিজ্ঞেস করল যে আসলে কথা কি, আপনারা এই বেচারি অসহায় নারীর পেছনে কেন এভাবে পড়েছেন? এই নারী আস্ত একটা ডাইনি, একটা অপয়া। বিয়ের মাত্র 6 মাসের মধ্যেই এই অলক্ষণে বিধবা নিজের স্বামীকেই খেয়ে ফেলেছে। এর পা যেখানেই পড়ে সেখানেই চরম ধ্বংস নেমে আসে। গ্রামের সমাজ কমিটি তাকে গ্রামের সীমানা থেকে চিরতরে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই কথাগুলো শুনে রহিমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে অবাক হয়ে আমিনার দিকে তাকাল। আমিনা নিজের মাথা হাঁটুর ভেতর লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। যদি তুই নিজের ভালো চাস তবে এই অপয়াকে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দে, না হলে পুরো গ্রাম তার পেছনে লাগবে। বাইরে তখন বাতাস হু হু করে বইছিল। কুঁড়েঘরের চালের ওপর পড়া বৃষ্টির আওয়াজ ক্রমশ বেড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রহিমের ভেতরে এমন কিছু একটা বদলে গেল যা তাকে এক সাধারণ মজুর থেকে এক লড়াকু যোদ্ধা বানিয়ে দিল। সে আমিনার অসহায় আর ভীত চোখের দিকে তাকাল। তারপর সে সোজা গ্রামের চেয়ারম্যানের সামনে গিয়ে রুখে দাঁড়াল এবং অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এত ভয়ানক একটা ঝড়ের রাতে এক একা নারীকে জঙ্গলে শেয়াল কুকুরের মতো মরার জন্য ধাক্কা মেরে ফেলে দেওয়াটা আপনাদের কোন ধর্মে লেখা আছে? আপনাদের ভেতরে কি মানবতা নামের কোনো জিনিস আদৌ আছে কি না? এই কথা শুনতেই চেয়ারম্যান আর ওই লোকেরা রাগে ফেটে পড়ল। গ্রামের এক সামান্য গরিব মজুর তাদের মুখের ওপর কথা বলার সাহস দেখিয়েছিল। এক লোক সাথে সাথে রহিমের কলার চেপে ধরে বলল যে মনে হচ্ছে তুইও এই ডাইনির মায়াজালে ফেসে গেছিস। রহিম তার হাত এক প্রবল ঝটকায় সরিয়ে দিল এবং দরজার ঠিক মাঝখানে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল যে যতক্ষণ এই নারী আমার কুঁড়ে ঘরে আছে, কেউ তার একটা চুলেও হাত লাগাতে পারবে না। আমিনা এই অভাবনীয় দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছিল। তার জন্য আজ পর্যন্ত পৃথিবীর কেউ কখনো একটা আওয়াজও তোলেনি। তার স্বামীর হঠাৎ মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির পাষাণ লোকেরা তাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে নিজের বাপের বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল, কিন্তু সেখানে নিজের আপন ভাইয়েরাও সমাজের মানুষের ভয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। গত কয়েক মাস ধরে সে পথের ভিখারির মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। সে যেখানেই যেত লোকেরা তাকে চরম ঘৃণার নজরে দেখত। কেউ তাকে এক গ্লাস জলও খেতে দিত না। কিন্তু আজ এই বিশাল দুনিয়ার এক অজানা কোণায় একটি গরিব ছেলে তার সামান্য সম্মানের জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়তে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। চেয়ারম্যান রহিমকে রাগী চোখে দেখতে দেখতে বলল যে তুই আজ এই অপয়ার জন্য পুরো গ্রামের সাথে শত্রুতা করলি, এর পরিণতি তোকে খুব খারাপভাবে ভোগ করতে হবে। এই চরম হুমকি দিয়ে তারা সেই বৃষ্টির মধ্যেই গজগজ করতে করতে ফিরে গেল। তারা চলে যাওয়ার পর রহিম ধীরে ধীরে দরজাটা বন্ধ করল। কুঁড়েঘরে একদম পিনপতন নীরবতা ছেয়ে গিয়েছিল। শুধু আমিনার ফিপিয়ে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। রহিম ধীরে ধীরে আমিনার কাছে গেল এবং খুব নরম স্বরে জিজ্ঞেস করল, গ্রামের লোকেরা তোমাকে অপয়া কেন মানে? আমিনা কাঁদতে কাঁদতে বলল, আমার বিয়ে কাছেরই এক গ্রামে হয়েছিল। বিয়ের মাত্র 6 মাস পর আমার স্বামী বাইক নিয়ে কাজে যাচ্ছিল এবং পথিমধ্যে ভয়াবহ অ্যাক্সিডেন্টে মারা গেল। এতে আমার কি দোষ ছিল বলো?
কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আর সমাজের মানুষ আমার উপর অপবাদ দিয়ে দিল যে আমার অশুভ পায়ের কারণেই নাকি আমার স্বামী মারা গেছে। তারা আমাকে নির্মমভাবে মারধর করে বাড়ি থেকে বের করে দিল। আমি যেখানেই গিয়েছি লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে। গত ৩ দিন ধরে আমি অন্ন জল কিছুই মুখে দিইনি। এই মর্মস্পর্শী কথাগুলো শুনে রহিমের হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে তার জীবনে কখনো কোনো মানুষের চোখে এত কষ্ট আর এত অবিচার দেখেনি। আমিনা ২ হাত জোড় করে রহিমকে বলল, দয়া করে আমাকে এখান থেকে বের করে দাও। আমি চাই না যে আমার এই অপয়া ভাগ্যের জন্য তোমার সাজানো জীবনটাও বরবাদ হয়ে যাক। রহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, যে নারী জীবনে এত দুঃখ সহ্য করেছে তাকে এই অবস্থায় একা বিপদে ছেড়ে দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই দুনিয়ায় কোনো মানুষ কখনো অপয়া হয় না। অপয়া তো এই সমাজের নোংরা চিন্তাধারা। এই কথাগুলো শুনতেই আমিনা ডুকরে ডুকরে কেঁদে ফেলল। বাইরে জঙ্গলে বৃষ্টি তখনও থামার কোনো নাম নিচ্ছিল না, কিন্তু ওই কাঁচা মাটির কুড়ে ঘরে দুটো ভাঙা হৃদয় প্রথমবারের মতো একে অপরের কষ্ট খুব গভীরভাবে বুঝতে পারছিল। সেই রাতে রহিম আমিনাকে শান্তিতে ঘুমানোর জন্য নিজের একমাত্র ছোট খাটিয়াটা দিয়ে দিল, আর নিজে ভিজে কাদামাটিতে বসে রাত পার করল। আমিনাকে কয়েক মাস পর আজ প্রথমবারের মতো এক সুরক্ষিত ছাদ আর এক বুক শান্তির ঘুম মিলেছিল। পরদিন সকালে যখন বৃষ্টি থামল তখন পাহাড়ের চূড়ার ওপর ঘন সাদা কুয়াশা ছেয়েছিল। বাতাস তখনও বেশ ঠান্ডা ছিল। যখন আমিনার চোখ খুলল তখন সে দেখল যে রহিম ভেজা কাপড়েই চুলার কাছে বসে কোনো রকমে ভেজা কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছিল। তার মুখে রাত জাগার ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত মায়াময় শান্তি ছিল। আমিনার মনে হল যেন আসমান থেকে কোনো দেবদূত তার জীবনে নেমে এসেছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল যে সে সারা রাত মাটিতে বসে কেন কাটিয়েছে। রহিম খুব সুন্দর করে হেসে বলল যে আপনি খুব ক্লান্ত ছিলেন, আপনার একটু ভালো বিশ্রামের দরকার ছিল। আমিনার যেন বিশ্বাসই হচ্ছিল না যে স্বার্থে ভরা এই নিষ্ঠুর দুনিয়ায় রহিমের মতো এমন নিঃস্বার্থ মানুষও থাকতে পারে। কিন্তু তাদের এই ছোট্ট শান্তি খুব বেশি সময় টিকতে পারল না। সকাল হতেই কুড়েঘরের বাইরে লোকজনের বিশাল ভিড় জমতে লাগল। গ্রামের অনেক লোক রহিমের কুড়েঘর চারদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। যখন রহিম বাইরে আসল তখন চেয়ারম্যান কড়া গলায় ধমক দিয়ে বলল, আমরা তোকে রাতেই সাবধান করে দিয়েছিলাম, তবুও তুই এই ডাইনিকে ঘরে রেখেছিস। আজ গ্রাম্য সালিশের সিদ্ধান্ত হল, যদি এই নারীকে এক্ষুনি এখান থেকে বের করে না দেওয়া হয় তাহলে তোকে এই গ্রাম থেকে এক ঘরে করা হবে। মানুষের এত কোলাহল আর আওয়াজ শুনে আমিনা ভয়ে পেতে পেতে বাইরে আসল। গ্রামের লোকেদের ঘৃণাভরা দৃষ্টি দেখে সে আবারও ভয়ে গুটিয়ে গেল। কয়েকজন মহিলা মুখ বাঁকিয়ে তাকে অপয়া আর চরিত্রহীনা বলে গালি দিচ্ছিল। আমিনার জমানো সাহস আবার ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে রহিমকে বলল যে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার জন্য তুমি অযথা কষ্ট পেও না। কিন্তু রহিম আমিনার সামনে এসে পাহাড়ের মতো শক্ত ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। সে পুরো গ্রামের সামনে উঁচু গলায় গর্জন করে বলল, ব্যাস, এবার অনেক হয়েছে। একজন বাধ্য হয়ে পড়া অসহায় নারীকে এভাবে রাস্তায় দাঁড় করিয়ে অপমান করা বন্ধ করুন। ভুল আমি নই, ভুল আপনাদের প্রথা আর আপনাদের মনের ঘৃণা। যদি আপনাদের এমনটা মনে হয় যে এই নারী গ্রামে থাকলে আপনাদের বিপদ আসবে, তাহলে খুশি মনে আপনারা আমাকে এক ঘরে করে দিন, কিন্তু আমি কিছুতেই এই অসহায় নারীকে মরার জন্য রাস্তায় ছেড়ে দেব না। পুরো গ্রাম হতবাক হয়ে গেল। আজ পর্যন্ত পুরো তল্লাটে কেউ চেয়ারম্যানের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করেনি। চেয়ারম্যান রাগে ফুঁসতে ফুঁসতে চূড়ান্ত রায় শুনিয়ে বলল যে আজ থেকে পুরো গ্রামের কোনো মানুষ এই রহিমকে কোনো কাজ দেবে না, কেউ তাকে দোকান থেকে মুদি মালপত্র দেবে না, কেউ তার সাথে একটা কথাও বলবে না। লোকেরা ধীরে ধীরে নিজেদের ঘরে ফিরে যেতে লাগল। যাওয়ার সময় সবাই রহিম আর আমিনাকে এমনভাবে দেখতে দেখতে যাচ্ছিল যেন তারা কোনো মারাত্মক জঘন্য পাপ করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবারও এক নিস্তব্ধ নীরব শান্তি ছেয়ে গেল। আমিনা মাটিতে বসে অঝরে কাঁদতে থাকল। সে বলল, আমার অপয়া ভাগ্য তোমাকেও একেবারে একা করে দিল। রহিম ম্লান হেসে বলল, আমি তো আগেও একাই ছিলাম, কিন্তু এখন অন্তত আমার এমনটা মনে হচ্ছে যে আমাকে কারো খেয়াল রাখতে হবে। এই কথাগুলো আমিনার হৃদয়ে এমন এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল যা সে তার জীবনে কখনো অনুভব করেনি।
সেই দিন থেকে রহিমের আসল অর্থে একঘরে হওয়া শুরু হয়ে গেল। গ্রামের কোনো কৃষক তাকে আর খেতে কাজে ডাকত না, দোকানি তাকে কোনো জিনিসপত্র দিত না। তবুও রহিম একটুও হার মানল না। সে প্রতিদিন সকালে বান্দরবানের ঘন জঙ্গলের অনেক গভীরে যেত, কাঠ কাটত আর হেঁটে হেঁটে একদম অন্য এক গ্রামের বাজারে গিয়ে সেই কাঠ বেচে আসত। তা থেকে সে যে সামান্য কয়েকটা টাকা পেত, তা দিয়ে সে মুদি সামগ্রী কিনে এনে আমিনাকে দিত। ধীরে ধীরে আমিনাও ওই মাটির কুড়েঘরটাকে নিজের আপন সংসার মেনে নিল। সে সারাদিন কুড়েঘরটা লেপে পুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। পুরনো ছেঁড়া কাপড় সেলাই করে সে জানলার পর্দা বানালো, কুড়েঘরের বাইরে বুনো ফুলের ছোট ছোট গাছ লাগালো। যে কুড়ে মার আগে এক অনাথের ধ্বংসস্তূপ মনে হতো, তা এখন এক পবিত্র শান্তির নীড় হয়ে গিয়েছিল। সন্ধে যখন রহিম জঙ্গল থেকে কাজ করে ক্লান্ত হয়ে ফিরত, তখন আমিনা তার জন্য গরম ভাত আর সবজি বানিয়ে পথ চেয়ে বসে থাকত। দুজনে একসাথে বসে তৃপ্তি করে খেত। খাওয়ার পর তারা রাতের অন্ধকারে তারার আলোতে উঠোনে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। আমিনা নিজের অতীতের সব কষ্ট আর বঞ্চনার কথা রহিমের সামনে তুলে ধরত, আর রহিম তা খুব মন দিয়ে শুনত। রহিম বুঝতে পারছিল যে আমিনা দেখতে যতটা সুন্দর, তার মনটা তার চেয়েও বহুগুণ পবিত্র আর নিষ্পাপ। এক সন্ধে যখন সূর্য পাহাড়ের পেছনে লাল হয়ে ডুবছিল আর আকাশে কমলা রং ঝেয়ে গিয়েছিল, তখন আমিনা খুব ধীর গলায় জিজ্ঞেস করল, রহিম, তুমি আমার জন্য এতটা কষ্ট কেন করছ? তোমার আমার কাছ থেকে কোনো স্বার্থ তো নেই? রহিম শান্ত গলায় বলল, স্বার্থ তো ওই সব মানুষের থাকে যারা জীবনে সব কিছু পেয়েছে। আমি তো ছোটবেলা থেকেই শুধু একাকিত্বই দেখেছি। যখন আমি তোমাকে প্রথমবার আমার দরজায় দেখলাম, তখন তোমার অসহায় চোখে আমি আমারই প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমার মনে হল যে ঈশ্বর হয়তো আমাকে কারোর রক্ষা করার জন্যই এই দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। এই কথা শুনে আমিনার চোখ থেকে শ্রাবণ মাসের বৃষ্টির মতো জলের ধারা বইতে লাগল। সে খুব ভালোভাবে বুঝে গেল যে এই মানুষটার প্রেম কোনো শারীরিক আকর্ষণ নয়, বরং এক পবিত্র আত্মার সাথে অন্য আত্মার চিরন্তন মিলন। সেই রাতেই আমিনা প্রথমবারের মতো রহিমের হাতের উপর পরম নির্ভরতায় নিজের হাত রাখল। মুখে কোনো কথা বলা হল না, কিন্তু দুজনের হৃৎস্পন্দন এক হয়ে গেল। কিন্তু কথায় আছে না যে সমাজের মানুষের অন্যের সুখ কখনো পছন্দ হয় না। গ্রামের চেয়ারম্যানের এই বিষয়টা গায়ে বিনতে লাগল যে একজন একঘরে হওয়া সমাজচ্যুত মজুর আর একজন বিধবা নারী এত সম্মানের সাথে কিভাবে বেঁচে আছে। তাদের মনে হল যে যদি এটা এভাবে চলতে থাকে, তাহলে গ্রামের অন্য লোকেরাও একদিন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এক দুপুরে যখন কাঠ কাটতে অনেক দূরে গিয়েছিল, তখন চেয়ারম্যান আর তার দলবল কুঁড়েঘরের কাছে আসল। আমিনা তখন ঘরে একা ছিল। চেয়ারম্যান চরম হুমকি দিয়ে বলল যে, তুই ওই ছেলেটাকে তোর রূপের মায়াজালে ফাঁসাচ্ছিস। যদি 2 দিনের মধ্যে তুই এই গ্রাম চিরতরে না ছাড়িস, তাহলে তোকে আর ওই বেয়াদব ছেলেটাকে জ্যান্ত পুড়িয়ে মারব। আমিনা ভয়ে শিউরে উঠল। সন্ধ্যায় যখন রহিম কাজ থেকে ফিরল, তখন আমিনা কাঁদতে কাঁদতে তাকে সব কথা খুলে বলল। রহিমের চোখে প্রথমবারের মতো এক ভয়ানক রাগ দেখতে পাওয়া গেল। সে আমিনার 2 কাঁধ শক্ত করে ধরে দৃঢ়তার সাথে বলল যে, এখন এই দুনিয়ার কোনো শক্তি আমাদের আর আলাদা করতে পারবে না। সেই রাতেই পাহাড়ের চূড়ায় থাকা এক সুন্দর জ্যোৎস্না ফুটেছিল। রহিম হঠাৎ আমিনার হাত ধরে বলল যে, যদি তুমি আমার সাথে সারা জীবন কাটাতে রাজি থাকো, তাহলে আমরা দুজন চিরকালের জন্যে এক হয়ে যাই। আমিনা হতবাক হয়ে গেল। একজন বিধবাকে, যাকে পুরো দুনিয়া ডাইনি বলে তাড়িয়ে দিয়েছে, তাকে কোনো অবিবাহিত যুবক স্ত্রী হিসেবে চিরতরে মেনে নিতে রাজি হবে, এটা তার জন্যে কোনো বড় আশ্চর্যের বা অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। আমিনা কাঁদতে কাঁদতে রহিমের বুকে মাথা লুকিয়ে নিল এবং সম্মতিসূচক হ্যাঁ বলে দিল। পরের দিনই রহিম বুক ফুলিয়ে পুরো গ্রামের মাঝে গিয়ে ঘোষণা করে দিল যে সে আমিনাকে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে পুরো পাহাড়পুর গ্রামে যেন রীতিমতো ভূমিকম্প এসে গেল। চেয়ারম্যান তো রাগে লাল হয়ে গেল। সে রহিমকে শাসিয়ে বলল, যদি তুই এই অপয়াকে বিয়ে করিস, তাহলে তোকে আমি জ্যান্ত ছাড়ব না। রহিম জবাব দিল, যার যা করার করে নিক, আমিনা আমার স্ত্রী হবে।
সেই সন্ধ্যায় পাহাড়ের চূড়ায় থাকা এক ছোট মসজিদে কোনো আত্মীয় স্বজন বা জাঁকজমক ছাড়াই শুধুমাত্র ইমাম সাহেবের উপস্থিতিতে রহিম আমিনাকে বিয়ে করল। আমিনার চোখে সে সময় যে পরম খুশির জল ছিল তা হয়তো দুনিয়ার কোনো অমূল্য ধন সম্পদ দিয়েও কেনা যেত না। দুজন বিবাহিত জীবন শুরু করে ফিরে নিজেদের কুড়ে ঘরে আসল। আমিনা প্রথমবারের মতো পূর্ণ অধিকার নিয়ে রহিমকে নিজের হাতে খাইয়ে দিল। কিন্তু তাদের এই সুন্দর সুখের সময় খুব ছোট ছিল। চেয়ারম্যানের ইগো আর অহংকারে অনেক বড় আঘাত লেগেছিল। সে মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল যে এই দুজনের কাঁটা চিরকালের জন্য দুনিয়া থেকে উপড়ে ফেলতে হবে। বিয়ের ১৫ দিন পরের এক ভয়ানক রাত ছিল। বাইরে প্রলয়ঙ্করী ঝড়ের মতো তীব্র বাতাস বইছিল। রাত হয়তো ২টো বাজবে। আমিনা কুড়ে ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রহিমের হঠাৎ খুব তৃষ্ণা পেয়েছিল, তাই সে জেগে গিয়েছিল আর মাটির কলসির কাছে জল খেতে গিয়েছিল। ঠিক তখনই সে কুঁড়ে ঘরের বাইরে অন্ধকারে কারোর সন্দেহজনক চলাফেরার আভাস পেল। সে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে বাইরে দেখল তো ৪-৫ জন লোক মুখমণ্ডলে কালো কাপড় বেঁধে কুঁড়ে ঘরের চারপাশে ঘুরঘুর করছিল। তাদের হাতে কেরোসিনের বড় টিন ছিল। রহিমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে মুহূর্তেই বুঝে গেল যে মৃত্যু তাদের আঙিনায় চলে এসেছে। রহিম আমিনাকে জাগাবে তার আগেই বাইরে থেকে ওই নিষ্ঠুর মরপশুরা পুরো কুঁড়ে ঘরের ওপর কেরোসিন ছিটিয়ে জ্বলন্ত মশাল ছুঁড়ে মারল। মাটি আর শুকনো বাঁশের তৈরি কুঁড়ে ঘরটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করল। আগুনের প্রচণ্ড লেলিহান শিখা আকাশ ছুঁতে লাগল। প্রবল ঝড়ের কারণে আগুন এত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছিল যে বাইরে বেরোনোর রাস্তাই পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমিনা চারপাশে দাউ দাউ আগুন দেখে ভয়ানকভাবে চিৎকার করতে লাগল। পুরো কুঁড়ে ঘর কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। শ্বাস নেওয়া একেবারে কঠিন হয়ে গিয়েছিল। আমিনা ঘরের এক কোণায় ফেসে গিয়েছিল আর উপর থেকে জ্বলন্ত বাঁশ আর কাঠ খসে মিচে পড়ছিল। বাইরে ততক্ষণে গ্রামের অনেক লোকেরা জড়ো হয়ে গিয়েছিল, কিন্তু চেয়ারম্যানের ভয়ে কেউ এক বালতি জল ঢালতে বা তাদের সাহায্য করতে এগিয়ে আসছিল না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। রহিম দরজার কাছেই ছিল। সে চাইলে খুব সহজেই বাইরে বেরিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারত, কিন্তু সে কাপুরুষের মতো তেমনটা করল না। নিজের ভালোবাসার স্ত্রীকে আগুনের লেলিহান শিখার মাঝে অসহায়ভাবে কাঁদতে দেখে রহিম পাগলের মতো হয়ে গেল। সে নিজের প্রাণের এক বিন্দু পরোয়া না করে আগুনের ওই জ্বলন্ত আগ্নেয়গিরির মাঝে ঝাঁপ দিল। আমি না বলে রহিম বিকট চিৎকার করল এবং আগুনের মাঝখান দিয়ে কোনো মতে রাস্তা বের করে আমিনার কাছে পৌঁছে গেল। সে আমিনার হাত শক্ত করে ধরল আর তাকে নিজের বুকে জাপটে জড়িয়ে নিল। সে আমিনাকে নিয়ে বাইরে পালানোর আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ কুঁড়ে ঘরের প্রধান পুড়ে যাওয়া ছাদের একটি অনেক বড় জ্বলন্ত খুঁটি রহিমের পিঠ আর কাঁধের উপর খুব জোরে ভেঙে পড়ল। রহিমের মুখ থেকে যন্ত্রণায় এক ভয়ানক আর্তনাদ বেরিয়ে আসল। তার পরিধানের কাপড়ে দাউ দাউ করে আগুন ধরে গিয়েছিল এবং তার গায়ের চামড়া পুড়ছিল। আমিনা এই ভয়াবহ দৃশ্য দেখে ডুকরে ডুকরে কাঁদতে লাগল, কিন্তু রহিম অকল্পনীয় এক পাশবিক শক্তি সঞ্চয় করে ওই জ্বলন্ত কাঠের খুঁটিটা এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল। নিজের জ্বলন্ত অবস্থাতেও সে আমিনার গায়ে কোনো আগুনের আঁচ লাগতে দিল না এবং তাকে নিজের পুরো শক্তি দিয়ে টেনে হিঁচড়ে কুঁড়েঘরের বাইরে খোলা মাঠে ছুঁড়ে দিল। আমিনা পুরোপুরি সুরক্ষিতভাবে বাইরে চলে আসল, কিন্তু রহিম বাইরে আসতে আসতে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়ে গিয়েছিল। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল। পুরো গ্রামের মানুষ এই দৃশ্য দেখে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। যে নারীকে তারা অপয়া বলত, সে নিজের স্বামীর জন্য পাগলের মতো মাটিতে মাথা ঠুকে ঠুকে বিলাপ করে কাঁদছিল, আর যে ছেলেটিকে তারা পাগল আর বোকা বলত, সে নিজের স্ত্রীর জন্য হাসতে হাসতে নিজের মহামূল্যবান প্রাণ আগুনে সঁপে দিয়েছিল। হঠাৎ যেন প্রকৃতিও মানবতার এই বিশাল পরীক্ষা দেখে কেঁদে ফেলল। কালো আকাশ চিরে মুষলধারে বৃষ্টি নেমে আসল। কুঁড়েঘরের আগুন বৃষ্টির জলে ধীরে ধীরে নিভতে লাগল। আমিনা দৌড়ে রহিমের কাছে গেল আর তার মাথা নিজের কোলে তুলে নিল। সে রহিমের আগুনে পোড়া শরীর দেখে অঝরে কাঁদছিল।
সে বারবার বুক চাপড়ে বলছিল, আমার জন্য, এসব আমার জন্য হয়েছে, আমি অপয়া। কিন্তু রহিম ব্যথায় ছটফট করতে করতে নিজের পোড়া হাত দিয়ে পরম মমতায় আমিনার চোখে জল মুছে দিল এবং এক ম্লান হাসির সাথে অত্যন্ত ধীর গলায় বলল, তুমি অপয়া নও আমিনা। যেদিন তুমি আমার জীবনে এসেছিলে ঠিক সেই দিনই এই অনাথের জীবন সার্থক হয়ে গিয়েছিল। যদি আমাকে তোমার জন্য 1000 বার আগুনে পুড়তে হয় তবু আমি হাসি মুখে প্রস্তুত আছি। এই কথাগুলো এতই পবিত্র আর ওজনদার ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা পাষাণ হৃদয়ের গ্রামবাসীদের চোখ থেকেও অঝরে জলের ধারা বইতে লাগল। এক বৃদ্ধা মা ভিড় ঠেলে এগিয়ে এসে নিজের শাড়ির আঁচল দিয়ে রহিমের গাল মুছে দিলেন। গ্রামের যুবকদের নিজেদের কাপুরুষতার ওপর চরম লজ্জা হতে লাগল। ঠিক তখনই চেয়ারম্যানও সেখানে পৌঁছল। সে পুরো পোড়া কুড়েঘরটা দেখল আর তারপর রহিমের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখল। চেয়ারম্যানের পাহাড়সম অহংকার মুহূর্তেই গলে গেল। সে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা বুঝতে পারল যে আসল অলক্ষণ কোনো নারীর মাঝে থাকে না, বরং আসল অলক্ষণ তো এই সমাজের পচা চিন্তাধারা আর মানুষের কঠিন হৃদয়ে থাকে। চেয়ারম্যান ধীর পায়ে এগিয়ে আসল। সে পুরো গ্রামের মাঝে ওই কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে রহিম আর আমিনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইল। সে সবার সামনে নিজের পাপ স্বীকার করে নিল। যে নারীকে সে ডাইনি বলে চরম অপমান করেছিল, আজ সেই নারীর পায়েই পড়েই সে হাউমাউ করে কাঁদছিল। সেই রাতেই গ্রামের লোকেরা রহিমকে সাথে সাথেই কাঁধে করে দূরের এক সরকারি হাসপাতালে পৌঁছে দিল। মাসখানেক ধরে হাসপাতালে রহিমের চিকিৎসা চলল। আমিনা দিনরাত এক করে না ঘুমিয়ে নিজের স্বামীর সেবা করল। যখন তারা হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসলো, তখন পাহাড়পুর গ্রামের চিত্রই যেন বদলে গিয়েছিল। পুরো গ্রাম মিলে চাঁদা তুলে রহিম আর আমিনার জন্য একটি খুব সুন্দর আর পাকা ঘর বানিয়ে রেখেছিল। যে মহিলাদের আমিনার ছায়াও পছন্দ ছিল না, সেই সব মহিলারা আজ ফুল দিয়ে আমিনার স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল। পুরো গ্রাম আমিনাকে নিজের মেয়ে আর বৌমা হিসেবে সাদরে মেনে নিয়েছিল। বছরের পর বছর কেটে গেল। রহিমের শরীরে যদিও আগুনের পোড়া দাগ রয়ে গিয়েছিল, কিন্তু ওই দাগ আমিনার কাছে ঈশ্বরের দেওয়া কোনো মূল্যবান গয়নার চেয়ে একটুও কম ছিল না। কয়েক বছর পর ওই নতুন ঘরেই এক ফুটফুটে শিশুর কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে উঠল। বান্দরবানের পাহাড়ে বসবাসকারী ওই গরিব অনাথ মজুর আর দুঃখে ভেঙে পড়া ওই বিধবা নারী অবশেষে নিজেদের জীবনে সেই পরম শান্তি আর সুখ অর্জন করে নিল, যার জন্য তারা সারা জীবন তৃষ্ণার্ত ছিল। আজও যখন পাহাড়পুর গ্রামের লোকেরা সত্যিকারের প্রেম আর মানবতার কথা বলে, তখন তারা রহিম আর আমিনারই জ্বলন্ত উদাহরণ দেয়। এই গল্প আমাদের এটাই শেখায় যে মানুষের আসল পরিচয় তার অতীত বা তার জাতি দিয়ে হয় না, বরং তার পবিত্র হৃদয় দিয়ে হয়। সমাজ যতই কঠোর আর নিষ্ঠুর নিয়ম বানাক না কেন, কিন্তু যদি দুজন মানুষের মধ্যে সত্যিকারের প্রেম আর মানবতা বেঁচে থাকে, তবে তা দুনিয়ার যে কোনো আগুন থেকে বেঁচে সফল হয়ে বেরিয়ে আসতে পারে। রহিম প্রমাণ করে দিল যে দুনিয়ায় মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই, আর আমিনা শেখালো যে দুঃখ যতই গভীর হোক না কেন, সত্যিকারের ভালোবাসা সব ক্ষত সারিয়ে তুলতে পারে।